বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে আমরা যে মাছগুলো ধরেছিলাম সেই মাছগুলো আড়তে নিয়ে এসেছি 2 ব্যাগে করে। তো মাশাল্লাহ এখন আমরা ঢালা দেখব, ঢেলে ঢেলে দেখব। কালকে তো আমি দেখাইতে পারিনি মাছগুলো, কিন্তু আজকে আমি আড়তে নিয়ে আসার পরে তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো, তাই দেখাচ্ছি। আড়তের এই ভাইটি কিন্তু আসলে এই জাপানি মাছগুলো আগে বের করতেছে, কারণ জাপানি মাছগুলো অনেক বড়। সবগুলোই প্রায় 3-3.5 কেজির মতো ওজন হবে। এই যে পড়ে গেছে একটা, মানে মোটামুটি বড়। ক্যামেরাতে কত বড় আসতেছে সেটা আমি অতটা ভালো বুঝতে পারছি, তবে সবগুলোই 3 কেজি 3.5 কেজি এরকম আর কি হয়েছে। তারপরে তেলাপিয়া আছে, তারপরে রুই আছে। সবগুলোই দেখবো ইনশাল্লাহ। এখানে মাত্র তিনটা বের করা হয়েছে। তো ব্যাগে কিন্তু অল্প মাছ দেখা গেলেও কিন্তু অনেকগুলো মাছ ঢালার পরে তোমরা বুঝতে পারবা। চারটা জাপানি, চারটাই সবগুলোই প্রায় 3.5 কেজি, 3 কেজি 3.5 কেজি, মোটামুটি বড় হয়েছে আর কি। এই যে তেলাপিয়া মাছগুলো ঢালছে, এখানে রুই ঢালছে, তারপরে এই ব্যাগে আছে কিছু মাছ। মানে সেইভাবে পুকুরে মানে টান দিয়েছি, বাট কুরবানি সামনে রেখে মাছের দাম একটু কম, যার জন্যে একটু মানে কম করে মারা হয়েছে। কেননা আমি আসলে বাজারটাও একটু যাচাই করে দেখছিলাম যে বাজারে কেমন দাম যাচ্ছে, তো ভাবলাম যে কিছু মাছ নিয়ে যাওয়া যাক, যার জন্য নিয়েছি। তো ভাইগুলো রুইগুলো আলাদা করছে। তারপরে এখানে রুই দেখতে পাচ্ছ, রুই খুব বেশি বড় হয়নি, তারপরেও যেটা হয়েছে মোটামুটি 2টাই 1 কেজি হবে এরকম আর কি। আর তেলাপিয়া কিন্তু অনেক বড় হয়েছে, একটা করে 1 কেজিও হবে, কিছু কিছু তেলাপিয়া আছে। তো দেখতে থাকো শেষ পর্যন্ত, অবশ্যই সম্পূর্ণ মাছ তোমরা দেখতে পাবে। তো মাশাল্লাহ, আমার পুকুরের মাছ দেখি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও ভিডিওটিতে। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখলে ফলো করে দিও। আল্লাহ হাফেজ।